যারা ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষা দেবেন তারা আজকে একটা বিষয়ের উপরে অপেক্ষা করে আছেন আমি জানি। সেটা হচ্ছে ওবিসি মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়। এই রায়টা কি হলো এটা সবাই জানতে আগ্রহী, কেননা এই রায়ের ওপরে নির্ভর করে ডাব্লিউবিপি কেপির পরীক্ষাগুলো, নেক্সট পরীক্ষাগুলো এই ডিসেম্বর মাসে হবে নাকি জানুয়ারিতে হবে নাকি আরও পিছিয়ে যাবে, এই নিয়ে কম বেশি প্রত্যেকেই চিন্তায় ছিলেন। আমরা সবাই দেখেছি গত দিন 15 ধরে সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে এই বিষয়টা নিয়ে চর্চা হয়েছে যে ডিসেম্বরের 29 তারিখেই ডাব্লিউবিপি কেপি পরীক্ষা হবে অথবা জানুয়ারির ফার্স্ট উইকের দিকে হবে। তার কারণ আজকে অর্থাৎ 9 ডিসেম্বর সুপ্রিম কোর্টে এই যে ওবিসি মামলা সংক্রান্ত ফয়সালা জানানোর কথা ছিল সেটা নাকি ফয়সালা হয়ে যাবে এবং সেই পরিপ্রেক্ষিতে ডাব্লিউবিপিআরবি তার পরীক্ষাগুলো নিয়ে নেবে। আমি 3-4 দিন আগে ভিডিও করে বলেছিলাম, অত্যন্ত দুঃখের সাথে বলেছিলাম যে স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করার মানুষ খুব কমই আছে, বিশেষ করে সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার। এটা আমার মুখের কথা নয়, আপনার মুখের কথাও নয়, এটা ফ্যাক্ট। দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি যে ভোটের যদি কোনো ব্যাপার হয় 24 ঘন্টার মধ্যে ফয়সালা, কোটি কোটি লক্ষ লক্ষ ভোটের রেজাল্ট 3 দিনের মধ্যে আউট হয়ে যায়, কিন্তু এই সামান্য কয়েকজন পরীক্ষার্থীর রেজাল্টও হয় না, পরীক্ষা হয় না, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে আর বেশি করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। তো রায়টা যেটা হয়েছে আজকে সুপ্রিম কোর্টের, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট জানিয়েছে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ উচিত নয়, তাই আজকে এই মামলার কোনোভাবেই ফয়সালা শোনাবেন না। উনি অর্থাৎ সুপ্রিম কোর্ট জানুয়ারি মাসে আবার শুনানির ডেট দিয়েছেন যে জানুয়ারি মাসে শুনানির ডেটে সেটা শুনানি হবে, তারপর বিষয়টা ভাবা যাবে। এত তাড়াতাড়ি এই মামলার ফয়সালা হবে না, অনেক বিষয় বিবেচনা করতে হবে, এরকমই সুপ্রিম কোর্টের মতামত। মোদ্দা কথা, আজকে কোনো ফয়সালা হয়নি, এই মামলা আবার শুনানির জন্য ঝুলে গেল জানুয়ারি মাস পর্যন্ত। তো জানুয়ারি মাস পর্যন্ত যদি মামলা ঝুলে যায় আর আমরা ধরে নিতে পারি যে ওই দিন ফয়সালা হয়ে যাবে, এটা ধরে নেওয়াটা একদম অস্বাভাবিক একটা বিষয় হবে। তবু যদি ওই দিন ফয়সালা হয়ে যায় তাহলে পরীক্ষা হতে আরও 1 মাস দেরি, আর যদি ফয়সালা না হয় তাহলে পরীক্ষা আরও দেরি হবে। কিন্তু আপনারা যারা পরীক্ষার্থী, আমি তো কখনোই আপনাদেরকে বলতে পারি না যে আপনারা ডিমোটিভেট হয়ে যান, পড়াশোনা ছেড়ে দিন, দিয়ে শুয়ে থাকুন, কি মাঠে লেবারি করতে শুরু করে দিন, এটা কখনোই বলতে পারি না। একটা কথাই বলবো, যেটা এর বাইরে আমার কোনো অপশন নেই বলার, মানে এটা একদম সত্যি কথা, এর বাইরে বলার মতো অপশন আমার কাছে নেই। আমাকে বলতেই হবে আপনারা পড়াশোনা করুন, ধৈর্য ধরে থাকুন, ধৈর্য হারাবেন না, ভালো করে তৈরি হন, ধরে নিন যে আমি আরও বেশি সময় পাচ্ছি, সুযোগ পাচ্ছি, এইটা ছাড়া আপনার কাছে কোনো বিকল্প নেই। সত্যি কথা হচ্ছে আপনি পড়াশোনা করে আপনার কোনো লাভ নেই, কিন্তু পড়াশোনা না করে আপনার কতটা লাভ আছে এটা যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন যে না, ওতে কোনো লাভ নেই, তাহলে আমাকে পড়াশোনা করতেই হবে। সেই হিসেবে আপনারা পড়াশোনা করুন।